আল্লাহ তাআলা প্রত্যেকের জন্য ভালোবাসার এক প্রিয়তম স্ত্রী আল্লাহ তাআলা রেখেছেন। আল্লাহ তাআলা রেখেছেন হালাল স্ত্রীর পবিত্র চাহনি, তার মধ্যে বরকত আছে, ভালোবাসা আছে, তার ভিতরে ইবাদত আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে, কেউ তার স্ত্রীকে যদি ভালোবেসে আদর করে একটা লোকমা খাবার মুখে তুলে দেয়, একটা রুটি তুলে দিছে, আল্লাহর কসম নবী বলছে আল্লাহ তাআলা সাদকার সওয়াব আমলনামায় তুলে দিবে। আর যে ব্যক্তি ভিন নারী দেখছে, তো তার চোখের মধ্যে কিয়ামতের দিন সীসা গলায়া চোখে দেওয়া। তাহলে দুটোটারই কথা আছে। এক হালাল সন্তান, পবিত্র স্বামী স্ত্রীর বন্ধনের যে সন্তান। আমি তো প্রায় বলি, মিয়া আমার ছোট মেয়ে আছে, আমার ছোট্ট মেয়েটা আমার কাছে মনে হয় সবসময় আমি বলি, ওর হাসি, আমার মেয়ে হাসলে আমার কাছে মনে হয় দুনিয়া হাসে, জগৎ হাসে। আমার কাছে মনে হয় আমার এই ছোট্ট মেয়ের হাসি মুখের গোটা পৃথিবীর সব সুন্দর কিছুই না, এই বাচ্চার হাসিটা যতটা সুন্দর। তাহলে এক বাচ্চা, এক স্বামী স্ত্রী, এক পবিত্র বন্ধন, বাবা, এর বরকতই আলাদা। তুমি কেন নারী দেখা, ছবি দেখা নষ্ট হয়ে যাবে? আমার বললাম, আমি এই 17, 18, 16 বছর বয়সে বাবা আরো নাদুস নুদুস চেহারা, সুরত, গাল, চোখ, মুখ আরো নাদুস নুদুস, আরো হৃষ্টপুষ্ট হওয়ার কথা। কিন্তু এখন তোমাদের অধিকাংশ ছেলের চেহারা, চোখ, গাল, মুখ ভিতরে ঢুকা। এটার একটা অন্যতম কারণ, মনে রাখো আমার কথা, একটা অন্যতম কারণ এই যে অব্যাহত নারী ছবি, নাচ, গান, উলঙ্গ দৃশ্য তোমরা যে দেখো, খোদার কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, গুনাহ শরীরকে দুর্বল করে। এটা কিতাবে আছে। এজন্য চেহারার সৌন্দর্য থাকে না। চুল দিয়া সুন্দর না বাপ, দয়া করে এজন্য ভালো হোক, সুন্দর হোক, আখলাক সুন্দর করো। আল্লাহ তাআলা আমাদের প্রতিটা ছেলেকে কবুল করে নেন। আল্লাহ তাআলা আমাদের এই মাহফিলকে কবুল করে নেন। আজকের এই সুন্দর আয়োজনের মধ্যে বরকত দান করেন। আমরা মনে রাখতে হবে, তাহলে আমাদের মেরাজ নবীজির ঠিক তারিখ খোঁজা এটা মূল বিষয় না, সবক নেওয়া মূল বিষয়। তাহলে আমরা সবক নেব, এক, আল্লাহর দ্বীনের জন্য আমার সব কুরবান হোক, তারপর আমি আল্লাহকে নারাজ করব না, বিনিময়ে আল্লাহ আমাকে সম্মান দেবেন। 2, মেরাজের শ্রেষ্ঠতম হাদিয়া 5 ওয়াক্ত নামাজ, সেটা আমরা জীবনের জন্য গ্রহণ করব। আমাদের জন্যই তো আনছেন নাকি, তা আমরা সেটা গ্রহণ করব। 5 ওয়াক্ত নামাজ। মেরাজ মানে খিচুড়ি না, মেরাজ মানে বিরিয়ানি না, মেরাজ মানে জিলাফি না, মেরাজ মানে 5 ওয়াক্ত নামাজের সেজদা। মেরাজ মানে আল্লাহর জন্য জীবন কুরবানি করা। মেরাজ মানে জীবনে আল্লাহর জন্য, দ্বীনের জন্য সমস্ত কষ্ট, জুলুম, নির্যাতন, লাঞ্ছনা, বঞ্চনা হজম করে আল্লাহকে রাজি করার চেষ্টা করা। এটা মেরাজ। মেরাজ মানে বিরিয়ানি। হ্যাঁ, হুজুর 12 ডেক করছে, 12 ডেক বিরিয়ানি। বাহ বাবা, কতক্ষণ গান গাইবো, গজল গাইবো, ডোলে লরে, বাহ। হ্যাঁ, খালাস খালাস। এরপরে বিরিয়ানি খাইয়া মাশাআল্লাহ মেরাজ পালন করছে। মেরাজ বলে পালন করছে, মেরাজ আবার পালন করে কেমনে? মেরাজ আবার পালন হয় কেমনে? আবার এটা মেরাজ তো সবক নেওয়া, যে নবী আমার কেন মেরাজে গেলেন, নবী আমার মেরাজ থেকে কি আনলেন। মেরাজ যদি পালন করতেই হয় তো প্রত্যেক দিনই তো পালন করা যায়, প্রতি ওয়াক্ত নামাজই তো মেরাজ। তাহলে তো 5 ওয়াক্ত নামাজ প্রতিদিনই তো মেরাজ, প্রতিটা সেজদার মধ্যেই তো মেরাজ। তো আপনি আলগা টোহান কিন্তু আমার ওই যে অনেকে আছে, আপনি দেখবেন সবে বরাত 3-4 দিন আগে জিঙ্গা, হুজুর নামাজটা কোন দিন, নামাজ কোন দিন, ডাকাইতে জিঙ্গায় নামাজ কোন দিন।
মানে কি নামাজ বুঝছেন না? সবে বরাতারি, সবে বরাতে যে নামাজটা পড়বো এবারে হিটা কোন দিন? হঠাৎ নামাজ তো হয়, নামাজ পোয়া হয় না, নামাজ আড়াইয়া গেছে দেবীর দেখতে, নামাজ গেছে গে হেদিকে কসবার হেদিকে, নামাজ তো হয়, নামাজ কোন দিন? নামাজ তো প্রতিদিন, নামাজ কোন দিন? তো তুমি কি নামাজ টোয়াও, কি নামাজ টোয়াও? এই জন্য দয়া করে আমি বললাম, কোন একটি দিবস উদযাপন করা, কোন একটি দিন উদযাপন করা এটা মূল মাকসাদ না, বরং সবক নেওয়া মূল মাকসাদ। ঠিক আছে ইনশাআল্লাহ? নওজোয়ান রাগ হইও না, যখন যারে যে দূর ধমক দিছি তোমার ভালোর জন্য বলছি, তুমি ভালো হইলে আমারও লাভ তোমারও লাভ, তুমি সেজদা দিলে আমারও সওয়াব তোমারও সওয়াব, তোমরা আগাইলে ইনশাআল্লাহ ইসলাম আগাবে, আগামী দিনে ইসলামের পতাকা উড়বে ইনশাআল্লাহ। সারা পৃথিবী আমরা আশাবাদী খুব যে ইনশাআল্লাহ আগামী সময়টা আমাদের ইসলামের। হ্যাঁ, এটা একটা সিরিয়ালে আছি আমরা, মানে এটা একটা নিয়ম আছে, কোরআন শরীফে একটা আয়াত আছে, আল্লাহ বলছে আমি মানুষের অবস্থা বদলাই, পরিবর্তন করি, ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। এজন্য মানুষ সবসময় হাসে না, সবসময় কাঁদে না, মানুষ সবসময় সুখে থাকে না, সবসময় দুঃখেও থাকে না, মানুষ সবসময় অসুস্থ থাকে না, সবসময় সুস্থও থাকে না, ঠিক কিনা? অবস্থা কি হয়? পরিবর্তন। মুসলমানদের অবস্থা একসময় পৃথিবীব্যাপী মুসলমানদের বাদশাহী ছিল, খেলাফত। আজকে 100 বছরের বেশি হয়ে গেছে মুসলমানদের খেলাফত নাই। মুসলমান আমরা আজকে 100 বছরের বেশি নির্যাতিত, মজলুম, সারা পৃথিবীতে জুলুমের শিকার। তো কাজেই আল্লাহ বলছে আমি মানুষের অবস্থা বদলাই। তাহলে এইবার এটা প্রমাণ করে ওলামায়ে কেরাম বলতেছেন যে এবার আল্লাহর সিদ্ধান্ত তো নতুন আসবে, পরিবর্তন হবে অবস্থা। তাহলে একসময় আমাদের হাতে রাজত্ব ছিল, মাঝখানে অনেক দিন আমরা রাজত্ব হারা, ঘর হারা, আমরা মজলুম, জুলুমের শিকার, নির্যাতনের শিকার, জমিনে ইমানদারের রক্তে জমিন ভাসছে বহুদিন। ইনশাআল্লাহ এইবার সিরিয়ালে নতুন করে আল্লাহর সিদ্ধান্ত যেদিনে আসে সেদিনই ইসলামের বিজয় হবে, মনে রেখো। এটা সিরিয়ালে আসি আমরা এখন, আমরা এখন সিরিয়ালে, বিজয়ের সিরিয়ালে। আলহামদুলিল্লাহ আমরা এখন বিজয়ের সিরিয়ালে আছি। এই জন্য সিরিয়ায় ইমানদারের বিজয় হয়েছে, আফগানিস্তানে ইমানদারের বিজয় হয়েছে, হয়েছে না? আরো হবে ইনশাআল্লাহ। আরো ফিলিস্তিনে একদিন ঘুম থেকে জায়গা তোমরা শুনবা ইসরায়েলের কুত্তারা নাই, ইসরায়েলের কুত্তারা নাই, শুনো। ফিলিস্তিনের বিজয় হবে একদিন ইনশাআল্লাহ, সারা পৃথিবীতে ইমানের বিজয় হবে। সেদিন তুমি আফসোস করবা, হায় চরিত্র কেন নষ্ট করল। যে ব্যক্তি ফজরের নামাজ পড়লো সে আল্লাহ তাআলার জিম্মায় চলে গেল, মানে আল্লাহর দায়িত্বে চলে গেল। ঠিক এরকম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে কোনো মজলিসে, দ্বীনি মজমায় ফাঁকা জায়গা পূরণ করে বসলো, সে আল্লাহর আশ্রয়ে চলে গেল। ফাকাদ আওয়া ইলাল্লাহ, বুখারীর রওয়ায়াত। অনেক বড় নেকি। আমরা অনেক সময় মনে করি আর কি আরেকজনকে ধাক্কাই দিই, বেটা তুমি আরেকজনকে নিজের হাতে আরেকজনরে আগায় দিলা কল্যাণের দিকে, নিজে রয়ে গেলাম পিছনের দিকে, বেউকুফি করলা। বরঞ্চ তুমি তো মনে করছো তুমি চালাক, তুমি তোমার জায়গায় বসে রইছ, আর অন্য একজন আগাইছে, হে মনো বেউকুফ। না না, নিজের হাতেই বরং তাকে তুমি কল্যাণের দিকে, আখেরাতের দিকে একটু আগায় দিলা। কাজে সেই চালাক যে আগাইছে। দ্বিতীয় কথা হলো, সবার হাতের যেই মোবাইলগুলো, এগুলো নামাও, নামাও ভাই, এগুলো নামাও। একটা মোবাইলও তুলে ধরো না ভাইয়া, সবার পকেটে মোবাইল রাখো। এই স্ট্যান্ড ছাড়া যেগুলো হাতের, এগুলো এমনি শুনো, অল্প, আমি দেরি করব না, কিন্তু কিছুক্ষণ সময় আমরা মনোযোগ দিয়ে আল্লাহর কথা শুনি। এটা বহুত জরুরি বাপ। বসে থাকা নিচে কষ্টকর, বলা যেমন কষ্ট, শোনাটাও কষ্ট। আমি নিচেও বসে, আমি এখনো আলহামদুলিল্লাহ আমাদের বড়দের ওয়াজ আমরাও শুনি, এমন না যে শুধু ওয়াজ করি,
প্রতি মাসে নির্ধারিত কয়েকদিন আছে আমার নিজেরই, যেখানে আমি বড় কয়েকজন